মম, তোমাকে আমার কিছু ইম্পর্টেন্ট কথা বলার ছিল। ইয়েস বেবি, কি হয়েছে তোমার? আর তোমাকে এত আপসেট দেখাচ্ছে কেন? এনি প্রবলেম? তুমি জানো না তোমার মম আর তোমার ড্যাড তোমাকে সবসময় হাসি খুশি দেখতে চায়, তোমাকে আপসেট দেখতে একদম ভালো লাগে না। বলো আমাকে কি হয়েছে তোমার? মম, পুজো কি আর মাত্র 30 ডেজ বাকি, আর আমার সব ফ্রেন্ডসদের শপিং স্টার্ট হয়ে গেছে, শুধু আমারই এখনো শপিং স্টার্ট হয়নি মম। ও আমার সুইট হার্ট, আমার বেবির এই জন্য মন খারাপ। আচ্ছা তুমি বলো, তুমি কবে শপিং এ যেতে চাও? আজকের যাবে? আজকেই চলে যাও তাহলে। বলো কত টাকা লাগবে, আমি দিয়ে দিচ্ছি। তুমি ওই আমাকে 50,000 মতো দাও, আমার ওতেই হয়ে যাবে। কি এসব কি বলছো তুমি বেবি? তুমি জানো এই কথাটা যদি তোমার ড্যাডি শুনে তিনি কত কষ্ট পাবেন? অনলি 50,000 নিয়ে তুমি শপিং এ যাবে? আর তুমি জানো না তোমার ড্যাডি এই শহরের সব থেকে বড় বিজনেসম্যান, আর আমাদের একমাত্র সুইটহার্ট বেবি তুমি, আর তুমি অনলি 50,000 নিয়ে শপিং এ যাবে? না বেবি, এটা আমি তোমার কাছ থেকে আশা করিনি। আরে তোমার একটা ড্রেসেরই দাম তো 50,000 এর ওপরে হওয়া উচিত। তারপরে আরো অনেক ড্রেস আছে, ম্যাচিং জুয়েলারি আছে, জুতো আছে, ব্যাগ আছে, এই সব কিছু তো কিনতে হবে তাই না? অনলি 50,000 এ কি হয় বেবি? মলের সবচাইতে দামি ড্রেসগুলো তুমি কিনবে, আর তুমি যে ড্রেসগুলো কিনবে এই শহরে সেই ড্রেসগুলো যেন কেউ না কিনতে পারে, কেউ না পরতে পারে। ওকে ওকে মম, এই নাও, এটা আমার ক্রেডিট কার্ড, এটা তুমি নিয়ে যাও। হ্যাঁ, তোমার যা যা শপিং করার আছে, যা যা পছন্দের সব কিছু তুমি নিয়ে নিও। আর হ্যাঁ, আর একটা কথা, তোমার যদি আরো টাকার প্রয়োজন হয় তুমি আমাকে কল করে নিও, আমি পাঠিয়ে দেবো। ওকে, এই নাও। থ্যাংক ইউ মম, থ্যাংক ইউ সো মাচ। তুমি আমার কাছে ওয়ার্ল্ডের সবচাইতে বেস্ট মম। ওকে বেবি, তুমি এখন যাও, ফ্রেন্ডদের সাথে মজা করে শপিং করে আসো। আমার একটা কাজ আছে, আমাকে এখন বেরোতে হবে। ওকে, লেটস গো, এনজয় করো। টাটা। ওকে মম, আই লাভ ইউ। টাটা। মা, ও মা, শোনো না। এই, কি হয়েছে রে তোর? তখন থেকে দেখছি ম্যামে করেই যাচ্ছিস। দেখ, আমার বাড়িতে অনেক কাজ পড়ে আছে, তুই তো আমার হাতে হাতে একটাও কাজ করে দিবি না, আরো আমার কাজগুলো আমাকে করতেও দিবি না। কি হয়েছে বলে ফেল দেখি তাড়াতাড়ি। বলছি যে পুজোকে তো আর মাত্র 10 দিন বাকি আছে, আমার সব বন্ধুরা পুজোর কেনাকাটা শুরু করে দিয়েছে, আমরা পুজোর কেনাকাটা করতে যাব না? পুজোকে এখনো 10 দিন বাকি আছে, মানে অনেক বাকি আছে পুজোকে। আমরা পুজোর দিন সকালে গিয়ে কেনাকাটা করে আসবো, ঠিক আছে? আর এখন পারলে বাড়ির যে কাজগুলো পড়ে আছে সেগুলো কর গিয়ে যা। আমার কানের কাছে ম্যামে করিস না, হ্যাঁ? আমার এখন অনেক কাজ পড়ে আছে, তোর পেছনে দেওয়ার মতো তো টাইম নেই আমার। মা, পুজোর দিন কে কেনাকাটা করতে যায়? ওই দিন তো সব ভালো ভালো জামা কাপড়গুলো শেষ হয়ে যাবে, আর ওই দিন যত শেষের খারাপ জামা কাপড়গুলো পরে থাকবে। মোনা, আবার কিন্তু তুই আমার মুখে মুখে কথা বলছিস। বলছিলাম যে আজকে আমার সব বন্ধুরা মিলে কেনাকাটা করতে যাচ্ছে, তুমি আমাকে 5,000 টাকা দাও না, আমিও ওদের সঙ্গে যাব। কি, 5,000 টাকা? বাপের জন্য একসঙ্গে 5,000 টাকা কখনো চোখে দেখেছিস? আর কি এমন কেনাকাটা করবি যে তোর 5,000 টাকা লেগে যাবে? আমি 1,000 টাকা দেবো, যেতে হয় যা, না হলে পুজোর দিন সকালে আমার সাথে গিয়ে কেনাকাটা করে আসবি। 1,000 টাকা? মা, 1,000 টাকা এখন কি হয়? আমার একটা জামার দামই তো 1,000 টাকার উপরে। মা, এমন করো না, দাও না মা, দাও না। না, এবার কিন্তু বেশি হচ্ছে তোর। 1,000 টাকা কি হয় মানে? আমার সাথে হাটে যাবি, 1,000 টাকা কি হয় তোকে দেখিয়ে দেবো। তোরা বাচ্চা বলে দোকানদারেরা ঠকিয়ে তোদের কাছ থেকে পয়সা নিয়ে নেয়। তোরা দাম দর করে দোকানে জিনিসপত্র কিনতে জানিস? অমনি দোকানদাররা যেই দাম বলো অমনি ওই দাম দিয়ে চলে আসিস। বেশি কথা বলবি না, পুজোর দিন সকালে আমার সঙ্গেই কেনাকাটা করতে যাবি, এর থেকে বেশি কিছু বলবো না আমি। ছাই, ভাল লাগে না।